আমরা এখন যে অঙ্কটি করব এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। এটা তোমাদের সেটের 2.1-এর কার্তেশীয় গুণজের কিছু অঙ্ক আছে। একটা আমরা এক্সাম্পল দেখা দিই, খুব সহজ, এটি সবাই তোমরা পারবা। এটা কার্তেশীয় গুণজে ইন্টুর মতো দেওয়া হয়। যেমন মনে করো এই যে এ ইকুয়াল এ কমা বি, মানে এ এর উপাদান হচ্ছে এ বি এবং বি এর উপাদান 1-2 হলে এ ইন্টু বি না, কিন্তু এটাকে বলা হয় এ এ ক্রস বি। কার্তেশীয় গুণজে এটা উচ্চারণ করা হয় এ ক্রস বি উচ্চারণ করা হয়। এটাকে এ ইন্টু বি আমরা বলবো না, এটাকে বলবো এ ক্রস বি। তাহলে এ ক্রস বি নির্ণয় করবো, সেটাই হলো কার্তেশীয় প্রোডাক্ট বা কার্তেশীয় গুণজ। প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে, খুব সহজ অঙ্ক এটা। দেওয়া আছে এ ইকুয়াল এ বি এবং বি ইকুয়াল 1-2। এর উপাদান এ বি, বির উপাদান 1-2, এ ক্রস বি নির্ণয় করো। তাহলে আমরা লিখব এ ক্রস, এটা কিন্তু আমরা পড়বো এ ক্রস বি, ইন্টুর মধ্যে দেওয়া আছে, কিন্তু এটাকে আমরা পড়বো এ ক্রস বি। এর উপাদান হলো এ বি ক্রস বির উপাদান বসাবো 1, এ ক্রস বি এর উপাদান বসালাম, ক্রস বির উপাদান বসালাম। কার্তেশীয় গুণজে সর্বপ্রথমের দ্বিতীয় বন্ধনী আর সর্বশেষের দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হয়, ভিতরে সবগুলো হবে প্রথম বন্ধনী। তাহলে আমরা এটাকে কিন্তু এ ইন্টু 1 লিখবো না, কার্তেশীয় গুণজে A1 A2 B1 B2 এইভাবে লেখা হয়। কিন্তু আমরা যদি গুণ দেওয়া থাকতো তাহলে এ আর 1 এ গুণ করলে কিন্তু এই হতো। তাহলে এখানে দেখো, এই যে এরকম যদি থাকে এ ইন্টু 1 যদি থাকে তাহলে আমরা লিখি এ, বি ইন্টু 2 লেখা থাকলে আমরা লিখবো 2b। কিন্তু এই জায়গায় এইভাবে লেখা হবে না, এটা কার্তেশীয় নিয়মে, যেটা কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে ভিতরে আমরা লিখবো। কিভাবে লিখবো? সর্বপ্রথম দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী দিয়ে আমরা লিখবো এ কমা 1, এ আর 1, এরপর আবার দিবা কমা এ কমা 2, ওই যে এ কমা 2, A1 কমা A2, তারপরে বি দিয়ে B1 B2, শেষ আমাদের কার্তেশীয় গুণজ। তাহলে কার্তেশীয় গুণজ সবচেয়ে সহজ একটি অঙ্ক। কার্তেশীয় গুণজের অঙ্কগুলো তোমরা সবাই এটা করতে চেষ্টা করবে। এরকম এখানে দুইটা আছে, তিনটা থাকলে একই নিয়মে হবে। A1 কমা প্রথম বন্ধনীর ভিতরে, এখানে সর্বপ্রথমে দ্বিতীয় বন্ধনী, সর্বশেষের দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করা হয়। দ্বিতীয় বন্ধনী প্রথম দেওয়ার পরে বাকি যেগুলো উপাদানগুলো যে তুমি লিখবা, এ কমা 1 প্রথম বন্ধনীর ভিতরে, এ কমা 2 প্রথম বন্ধনীর ভিতরে, বি কমা 1 প্রথম বন্ধনীর ভিতরে, বি কমা 2 প্রথম বন্ধনীর ভিতরে। তাহলে A1 A2 B1 B2, এটা হলো এ ক্রস বি নির্ণয় করো। এ ক্রস বি আমরা নির্ণয় করলাম আনসার। তাহলে কার্তেশীয় গুণজে যতগুলো অঙ্ক আছে সবগুলি সহজ, প্রত্যেকটি একই নিয়ম। এখানে যদি তিনটা থাকে তাহলে এইরকম, তিনটা থাকলে A1 A2 মনে করো 3 থাকলো, তাহলে A1 A2 A3 B1 B2 B3 এইভাবে তোমরা লিখবা। দ্বিতীয় বন্ধনী সর্বপ্রথমে দ্বিতীয় বন্ধনী, সর্বশেষে দ্বিতীয় বন্ধনী, আর ভিতরেগুলো প্রথম বন্ধনীর ভিতরে তোমরা আবদ্ধ করে যে আনসার হবে সেটা হলো
কার্তেশীয় গুণজ। তাহলে আমরা কার্তেশীয় গুণজ সম্বন্ধে বুঝলাম। এই অঙ্কগুলো সহজ, তোমরা নিজেরা সবগুলো করে নিও। আমরা নেক্সট অঙ্কের জন্য অপেক্ষা করো, আমরা হয়তো আরও গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসবো।